আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো ভিএফএস ভিসা ইন্টারভিউ নিয়ে। অলরেডি আমরা অনেকেই ভিসা ইন্টারভিউ শেষ করেছি, আবার অনেকের ভিসা ইন্টারভিউর ডেট পড়েছে বা সামনে আছে। তো সুতরাং আজকে আমরা আলোচনা করব এই ভিএফএস ভিসা ইন্টারভিউতে কী কী কোয়েশন আসে, সেই কোয়েশনগুলোর আনসার কীভাবে দিতে হবে, আমাদের ভিএফএস ভিসা ইন্টারভিউর জন্য সতর্ক থাকতে হবে কী কী বিষয়ে, এসব বিষয়ে আমরা ডিটেল আজকে আলোচনা করব। আপনারা যারা স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের জন্য ট্রাস্টেড এজেন্সি করছেন, আপনাদের জন্য গুড নিউজ আছে। আমরা এডুমেক্সের পক্ষ থেকে টোটাল সার্ভিসেস আপনাদের জন্য ডিজাইন করেছি। কেরিয়ার কাউন্সিলিং, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ডকুমেন্টেশন, ইন্টারভিউ প্রিপারেশন, ভিসা গাইডেন্স সহ যাবতীয় বিষয়ে পার্সোনালাইজ সার্ভিস ডিজাইন করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাইন আপ করলে আমাদের কনসালটেন্ট আপনাদেরকে রিচ আউট করবে। ভিএফএস ভিসা ইন্টারভিউতে বেশ কয়েক ধরনের কোয়েশ্চন এখানে আসে। আমরা যদি প্যাটার্ন লক্ষ্য করি, প্রথমে আসে হচ্ছে পার্সোনাল কোয়েশ্চন, এরপর আসে মোটিভেশনাল কোয়েশ্চন, এর 3 নম্বরে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেটেড কোয়েশ্চন, আপনার যে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন, এরপর আসে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা একাডেমিক কোয়েশ্চন। ফাইনালি আরও কিছু কোয়েশ্চন আসে যেগুলো আমাদের সতর্ক থাকতে হবে, তারা যে কোনো ধরনের কোয়েশ্চন করতে পারে। তো মেইনলি আমি যে 4 ধরনের কোয়েশ্চনের কথা বলেছি, এখান থেকেই প্রশ্নগুলো আসে। শুরুতে আসি পার্সোনাল কোয়েশ্চন। পার্সোনাল কোয়েশ্চন কী কী আসে? পার্সোনাল কোয়েশ্চনের মধ্যে আপনার অ্যাজ এ পার্সন আপনার নিজের সম্পর্কে তারা জিজ্ঞেস করবে, যেমন ইন্ট্রোডিউস ইউরসেলফ। এটা হচ্ছে বেসিক কোয়েশ্চন, ইট ক্যান বি কাম টু এভরিওয়ান। অনেক সময় তারা এটা স্কিপ করে বা আরও মূল ডিটেলে হচ্ছে জিজ্ঞেস করে। এরপর আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, এরপর হচ্ছে আপনার হবি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। সো এখানে আপনাকে খুব বেশি কনসাইজ হইতে হবে। যদি ভিসা ইন্টারভিউ খুব বেশি সময় ধরে হয় না, 5-7 মিনিটের বা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, যদি কনসাইজ হন এটা আপনার জন্য বেটার। যেমন ইন্ট্রোডিউস ইউরসেলফ, এখানে আপনি কী আনসার দিতে পারেন? ইউ ক্যান সে আপনার নামটা বলতে পারেন। মাই নেম ইজ জাহিদুল ইসলাম, আই এম 24 years old, আই হ্যাভ কমপ্লিটেড। আপনি লাস্ট ডিগ্রিটা এখানে বলবেন, দিস কোর্স ফ্রম দিস ইয়ার উইথ সিজিপিএ দিস। এরপরে আপনার প্যাশনটা আপনি বলবেন যে ইন ফিউচার আই ওয়ান্ট টু বি এ মার্কেটিং এক্সপার্ট। এই একেবারেই শর্টে যদি আপনি শেষ করেন, এটা হচ্ছে খুবই কমিউনিকেটিভ হবে, তাদের জন্য হচ্ছে ভালো হবে। এরপর আসি মোটিভেশনাল কোয়েশ্চন। মোটিভেশনাল কোয়েশ্চন কী কী আসে? এখানে মেইনলি একটা কোয়েশ্চন তারা করে, সেটা হচ্ছে হোয়াই ডু ইউ অর ডিড ইউ চুজ দিস প্রোগ্রাম। এরপরে হচ্ছে প্রশ্ন করতে পারে যে হোয়াই হাঙ্গেরি, হোয়াই দিস ইউনিভার্সিটি। এরপরে প্রশ্ন করতে পারে আপনার ফিউচার গোল কী, কীভাবে দিস প্রোগ্রাম উইল হেল্প ইউ টু গেইন ইউর ফিউচার গোল অর টু অ্যাচিভ ইউর কেরিয়ার গোল। এভাবে হচ্ছে আপনার মোটিভেশনাল কোয়েশনগুলো আসতে পারে। তো এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের পয়েন্ট আউট করতে হবে। লেটস সে হোয়াই দিস প্রোগ্রাম, এখানে আপনি 3 থেকে 4টা পয়েন্ট দিলেন কনসাইজলি, উইদিন 1 মিনিট বা 2 মিনিটসের মধ্যে শেষ হয়ে গেল। তো এই ক্ষেত্রে তারা ক্লিয়ার একটা মেসেজ পাবে। 3 নম্বর যে একাডেমিক কোয়েশ্চন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করতে পারে। এরপর এখানে জিজ্ঞেস করতে পারে যে হোয়াটস ইউর স্ট্যান্ড ইন ইউর প্রিভিয়াস এডুকেশন, অথবা আপনার প্রিভিয়াস এডুকেশন আপনার চ্যালেঞ্জ কী ছিল, আপনি কীভাবে সেগুলো সলভ করেছেন। এই ধরনের প্রশ্ন হচ্ছে এখানে আসতে পারে। একাডেমিক যে প্রশ্ন আছে, এখানে আপনার ইউনিভার্সিটির কোর্স রিলেটেড কিছু প্রশ্ন আসে। সেটা হচ্ছে আপনি যে কোর্স যেটা নিয়েছেন সেটার স্ট্রাকচার কী, কারিকুলাম কী, কয়টা সেমিস্টার, কয়টা ক্রেডিট। এরপর হচ্ছে ফার্স্ট ইয়ারে আপনার হচ্ছে কোর্স আর নামগুলো কী কী, আপনার কোনো ইন্টার্নশিপ আছে কি না, আপনার কোর্স সম্পর্কে এভরি সিঙ্গেল ডিটেলস আপনাকে জানতে হবে, এবং একটা ব্রিফবার মতো আপনাকে একটা ক্যাপাসিটি অর্জন করতে হবে। আপনি ধরেন এটা কীভাবে প্রিপারেশন নেবেন, আপনি কোর্স নিয়ে রেগুলার কথা বলেন, অন্যজনের সাথে হচ্ছে শেয়ার করেন। আচ্ছা, এইগুলো একাডেমিক ব্যাকগ্রাউন্ড। ফাইনালি আসি, আপনাকে হচ্ছে প্রশ্ন করতে পারে ফাইন্যান্সিয়াল রিলেটেড প্রশ্নগুলো, যেমন হু ইজ ইউর স্পন্সর, স্পন্সর যে আপনি, তার হচ্ছে প্রফেশন কী। এবং আরেকটা প্রশ্ন করতে পারে এরকম যে আপনাকে যে অ্যামাউন্ট আপনি শো করেছেন, এটা দিয়ে আপনি 4 বছর তো হবে না বা 3 বছর হবে না, যদি আপনি ব্যাচেলর স্টুডেন্ট হয়ে থাকেন, যদি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, হাউ ক্যান ইউ অ্যাকোমোডেট দ্যাট ক্রাইসিস। এই টাইপের প্রশ্ন করতে পারে, আপনাকে ক্লিয়ার কনসাইজ আনসার দিতে হবে এখানে। এরপর প্রশ্ন করতে পারে আপনার হচ্ছে যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি শো করবেন, ওইটার ট্রানজ্যাকশন নিয়ে প্রশ্ন করতে পারে। যে বিজনেস আপনি স্পন্সর দেখাবেন, সে বিজনেস নিয়ে প্রশ্ন করতে পারে।
এরপর প্রশ্ন করতে পারে হচ্ছে আপনি যদি কোনো কারেন্ট অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। সুতরাং আপনি যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো ইস্যু করবেন, শো করবেন, এভরি সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস নিয়ে আপনাকে জানতে হবে। এরপরে আরও কিছু প্রশ্ন আসে, যেমন আমরা মোটিভেশন লেটার ইস্যু করি, ওখানে সাবমিট করি, এটা নিয়ে আপনি জানেন কি না। মোটিভেশন লেটার থেকে অনেক সময় প্রশ্ন করে। এগুলো হচ্ছে মোটামুটি বেসিক কোয়েশ্চন। আমি একটা লিস্ট হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব কোয়েশ্চনের, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি আবার এগেন বলি যে আপনার আনসারগুলো অবশ্যই কনসাইজ হবে, শর্ট হবে, ব্রিফ হবে, টু দ্য পয়েন্টে আপনি কথা বলবেন। এটা আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। এরপর আসি অন্যান্য কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এখন আমরা দেখতেছি রিসেন্ট যে ইভেন্টসগুলো হচ্ছে, ঘটনাগুলো হচ্ছে, এগুলোর উপর প্রশ্ন করতেছে। যেমন হোয়াটস ইউর থট অ্যাবাউট ইউক্রেন রাশিয়া ওয়ার, আপনি কাকে সাপোর্ট করেন। ইরান ইসরায়েল ওয়ারের সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনি কাকে সাপোর্ট করেন, এই টাইপের। অথবা আপনি কী জানেন। আপনার যদি আয়ার হয় তাহলে এখানে ডিপ ডাউনে তারা যাবে। তো এই ক্ষেত্রে আপনি কীভাবে এটা আনসার দিবেন? আপনি নিউট্রাল একটা পজিশনে আপনি আনসার দিবেন। আপনি বলতে পারেন যে আমি কোনো ধরনের ওয়ার সাপোর্ট করি না, আমি চাই এভরি সিঙ্গেল ওয়ার শেষ হয়ে যাক। আমাদের যে ওয়ার্ল্ড লিডাররা আছে তারা যেন এগুলো নিয়ে ইনিশিয়েটিভ নেয়। এজ এ কমিউনিটি আমাদেরও এখানে অবশ্যই কন্ট্রিবিউশন রাখার বা ওয়ারের এগেইনস্টে যেতে হবে। এই টাইপের আর কি। আপনি নিউট্রাল একটা কথা বললেন, কাউকে সাপোর্ট না করে। এটা হচ্ছে রিকমেন্ডেড। এ হচ্ছে আপনার ওভারঅল প্রশ্নের প্যাটার্ন। এর বাইরে প্রশ্ন করতে পারে যে কোনো সময়। অনেক সময় হচ্ছে আপনার জাস্ট ডে টু ডে ইংলিশ পারেন কি না সেটা জানার জন্য তারা হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারে। আপনার ডেইলি রুটিন কী, আপনি আজকে কী করেছেন, আজকে ওয়েদার কেমন, হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে আসতে পারে। এরপর হচ্ছে এই প্রশ্নগুলো যদি আপনি মোটামুটি প্রিপারেশন নেন, আশা করি আপনি ভিএফএসের সকল প্রশ্ন কমন পাবেন। এখন আসি আপনার প্রিকশনগুলো কী কী নেওয়া উচিত। ভিএফএস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি সকাল 9টায় যাবেন, আপনার লাইন ধরে ডকুমেন্টসগুলো জমা দিবেন, ওরা নিয়ে নেবে। এরপর হচ্ছে আপনার একটা ইন্টারভিউ হয় ভিএফএসে। তো এখানে অবশ্যই আপনাকে আপনার যে অ্যাপিয়ারেন্স এটা ঠিকঠাক করে যেতে হবে। ফার্স্ট অফ অল আপনি এমনভাবে যাবেন যেন আপনাকে লাইকেবল মনে হয়, দেখতে ডিসেন্ট মনে হয়, ফ্রেশ মনে হয়। তারপর হচ্ছে স্মেল গুড, ভালো একটা পারফিউম ইউজ করে যাবেন। আপনি যদি সেমি ফর্মাল হয়ে যেতে পারেন, ইট উড বি দ্য বেস্ট। লাইক আপনি কোট পরলেন, ভিতরে এক কালার শার্ট পরলেন, এরপর হচ্ছে প্যান্ট পরলেন, বাট এগুলো নিয়ে আপনার কমফোর্টেবল হইতে হবে। এরপর 2 নম্বর যে আপনার জন্য টিপস, সেটা হচ্ছে আপনার যে প্র্যাকটিস। তারা যখন আপনি কথা বলবেন ইংলিশে, তাদের সামনে আনসার দিবেন, তারা কিন্তু আপনার ইংলিশের লেভেলটা বুঝতে পারবে। সো এখানে কিন্তু তারা অনেক বেশি জাজ করে। একজনের ইংলিশের লেভেল খুবই ভালো, সে খুবই কমিউনিকেটিভ, ওয়েল প্রেজেন্ট করে, তাকে সে হচ্ছে রিফিউজ করতে তার মনে বাঁধবে। তো এই জায়গায় আপনার কনফিডেন্স এটা তো ফার্স্ট অফ অল গুরুত্বপূর্ণ। আপনার ইংলিশের লেভেলটা, আপনি হচ্ছে সুন্দর করে ইংলিশ বলতে পারতেছেন কিনা, এটার প্রতি আপনাকে অবশ্যই নজর দিতে হবে। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আপনি হচ্ছে নিজেকে একটু হচ্ছে ভালো রুটিন মেনটেন করবেন ইন্টারভিউর আগে, যেন আপনাকে দেখতে ফ্রেশ লাগে, ভালো লাগে। ঠিক আছে, ভালো করে ঘুমাইতে হবে। আপনারা যারা স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের জন্য ট্রাস্টেড এজেন্সি করছেন, আপনাদের জন্য গুড নিউজ আছে। আমরা এডুমেক্সের পক্ষ থেকে টোটাল সার্ভিসেস আপনাদের জন্য ডিজাইন করেছি। কেরিয়ার কাউন্সিলিং, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ডকুমেন্টেশন, ইন্টারভিউ প্রিপারেশন, ভিসা গাইডেন্স সহ যাবতীয় বিষয়ে পার্সোনালাইজ সার্ভিস ডিজাইন করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাইন আপ করলে আমাদের কনসালটেন্ট আপনাদেরকে রিচ আউট করবে। দ্যাটস অল অ্যাবাউট ইন্টারভিউ। তো আমি হচ্ছে সবার জন্য শুভকামনা রইল ইন্টারভিউর জন্য। আর prepare yourself in the best way. There is saying that if you fail to prepare, or if you are failing to prepare, you are actually preparing to fail. So আমরা চাই আপনার ভিসা অ্যাকসেপ্টেড হোক, আর আপনি হচ্ছে আপনার স্বপ্নের যাত্রা যেন সফল হন। আল্লাহ হাফেজ।